আগামী বাজেটের রূপরেখা নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইলে ছায়া বাজেটের আয়োজন করে এনসিপি। বাজেটে কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারের অগ্রাধিকার দিতে দলের শীর্ষ নেতারা ছাড়াও অংশ নেন পেশাজীবী, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে আখতার হোসেন বলেন, লুটেরাদের নয়, বাজেট যেন হয় জনসাধারণের। কর্মসংস্থান ও কর প্রসঙ্গে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, এনসিপি ক্ষমতায় গেলে কর ব্যবস্থা সংস্কার করা হবে। ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে তখন আমরা এই নিশ্চয়তা বিধান করব, যাতে হলো বড় বড় রাঘববোয়াল আছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো। জবলেস ইকোনমি যেটা এক্সিস্ট করছে, এটাকে তারা জব লস, মানে মানুষ আরো চাকরি হারাবে, চাকরি দেয়া দূরে থাকা আরো চাকরি হারানোর দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এদিকে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, ঋণ খেলাপি, অর্থ পাচারকারীদের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে নিয়োগ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যাবে না। এই সরকারের এসালাম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগমুখী বাজেট চান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, বর্তমান সরকারের এসালম, সালমান এফ রহমান কে হবে তার প্রতিযোগিতা চলছে। বিনিয়োগ বৃদ্ধি করতে পারি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।